হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো। আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে আমি মিনি ব্লগ করছি, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বাবা কিন্তু চা খেয়ে চলে গিয়েছে বাজারে। তো বাবার না কালকে পরশু দিন থেকে পা এত চুলকাচ্ছে, শুধু আমার ঘর থেকে সুথল নেয় আর পায়ে দেয়, মানে কিছু একটা লেগেছে, বিষ ফিস কোনো কিছু। কালকে তো মারাত্মক, মানে চুলকাচ্ছিল। তো সোনটার মা আমাদের ছোটদি ভাই একদম বিষ লেগেছে। তো সোনটার মার কাছে বলেছে কি একটা পাউডার টাইপের ঔষধ দিয়েছিল, তো রাতে ওইটাও দিয়ে তো হয়নি কো। তারপরে আমি আবার নিম সুথলটা দিলাম। আগে চন্দন সুথল দিত, যেহেতু নিমটা কাটা ছিল না, তো আবার নিম সুথলটা রাতে খাওয়ার পরে আমি দিয়ে আসলাম, ঘরেতে দিয়েছিল। সকালে গিয়েছে ডাক্তারের কাছে, বাজারও করে আনবে। আর এই দেখো ম্যাডাম এখন বাড়িতে ফিরেছে, মানে কালকে বাড়িতে ফিরেছে। দুদিন আমি খুন্তি নেড়ে নেড়ে আমার হাত ব্যথা করছে, বুঝলে? সোনটা সোনটা কই, আমার বাবা কোথায়? ও মাই গড, তুমি কিসের মধ্যে তুমি? গামলির মধ্যে? দেখো সোনটা এখন খাচ্ছে কি, এটা ডিম। এরম করে এরম সাদা কেন? এই চলে খিচুড়ি আনতে যাবো। জ্যোতিকা খিচুড়ি আনতে গেল, নিয়ে যাবে বলছিল। আর সকালে ওদের পড়তে এসেছে ওরা, তাদের সেই উইকেট পিটে আসলো। তাদের উইকেটের বাড়ি মেরে মেরে তাদের পিঠগুলো সব ভেঙে দিয়ে আসলো। বাবা বাজার থেকে বাড়ি আসলো, তো প্রতিদিনের মতো আজকেও একটু মশলা ছাতু করে দিলাম। আর জানো তো গ্লুকন্ডিটা বাবা নামেই কিনে এনেছে, কোনোদিন খায় না। যদি বলি যে এই গরম থেকে এসেছে একটু গ্লুকন্ডি করে দিই, তা খাবে না বলছিল। তো সেই কারণে আমি এই আর কি মশলা ছাতুটা আর কি করে দিলাম। আর মশলা ছাতুটা একটু বেশিই ভালোবাসে, গ্লুকন্ডিটা আমরাই খাই বেশি। এই দেখো গাইস, আমার ড্রেসপত্র কাঁচা হচ্ছে। দেখো শুধু কি আমার, এই দেখো মাছ শাড়ি ফাড়িগুলোও দেখো পাশে পড়ে আছে। সাপ কোথায়? এই নাও তো, তুই শুধু মুখ মুছবি। এই নাও তো, মুখ মুছবি আর এরকম করে খিদে পেয়েছিলাম, তো মা কালকের একটা দানাদার এনেছিল, মানে এক প্যাকেট আর কি এনেছিল দানাদার। তা সেই দানাদারটা এত শক্ত, তোমাদেরকে কি বলবো, মনে হবে যে এরকম করে ছুঁড়ে মারলে কপাল ফুলে যাবে, কপালে যদি লাগে। মানে ওর মধ্যে তো সেই সুজির যে দলা দেয়া, হুঁ করলে যে আর এই দেখো না, দোকানটা ভালো মিষ্টি বানায়, কিন্তু হঠাৎ করে এই দেখো কালকে আর বলতেছিল বলে বৌদি নিয়ে যান বড় বড় রসগোল্লা। আরে কি বলতো, বড় বড় সেই রান্নিদেরও মাঝে মাঝে হাট টলে না, বলে যে রান্না করতে গেলে ঠিকঠাক রান্না হয়। আগের দিনের মিষ্টি করে দিয়ে রেখেছে। তো যাই হোক, এই দেখো বাবা বাজার থেকে বাড়ি এসেছে, অনেক মাছ এনেছে, কিন্তু অনেক মাছ এনেছে। এই দেখো মা কিন্তু মাছগুলো কাটছে। দাঁড়াও তোমাদেরকে মাছগুলো একটু শেয়ার করি। এই দেখো গাইস, এই যে মাছটা মার হাতে, এটা কিন্তু মৃগেল মাছ। বাবা বলছিল যে মৃগেল মাছগুলো এখন একটু ভালো আসছে, তো সেই কারণে মৃগেল মাছগুলোই আর কি কাটা হচ্ছে। আর অনেকগুলো মাছ এনেছে কিন্তু আজকে। এই দেখো কতগুলো বলো তো, এই দেখো 3টে মৃগেল মাছ এনেছে। এবার মা তো আবার, আমার মা হচ্ছে ভিআইপি মানুষ, তো এই মৃগেল মাছ খাবে না, এই জন্য মাছ জন্য দেখো, এই দেখো তেলাপিয়া মাছ, দেখেছো অনেকগুলো তেলাপিয়া এনেছে। আচ্ছা বসো, তারে আমি দেখে নিই আগে বন্ধুদেরকে। আর এই দেখো গাইস, এই যে চিংড়ি মাছ দেখেছো, অনেকগুলো মাছ না, বেশি করে ফ্রিজে আর কি ভরে রাখা হয়। তারপরে গিয়ে দাদা তো ওই সকাল সকাল দাদা রান্না করতে হয়, তো তখন তো বাবা বাজারে তারপরে যায়, সেই কারণে একটু বেশি বেশি করে ফ্রিজ ভরে আর কি রাখা হয় মাছ, বুঝেছো? দেখো মা মাছ কাটছে। কদিন আমার যা কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো। সেদিন মাছ মাংস সব আমাকে কাটতে কুটতে সব হয়েছিল। দেখো আমি আস্তেতে হাত দিয়েছি, তো এই ডেকচির জলে না, এই আমি
হচ্ছে মগে করে টান ফেলে দে। আচ্ছা টানছি। এই মগের জলটা তো আমি হাত ধুয়ে নিই। আর এই দেখো ডেকচির জল কালো কেন বলো তো, সব কাচাকুচি করেছে না এক্ষুনি, তো সেই কারণে আর কি। দাঁড়া, এখানে জল দিস না বললাম না। আচ্ছা সরি। আমি বললাম ছাইগুলো নিচ্ছি। তা ডেকচির জলটা তো ফেলে জলটা পরে হবে কোন, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, তুমি কাটো। অতগুলো মাছ কাটবে, ছাড়াবে, ছুড়াবে, এত তাড়াতাড়ি হয় আগে বলো? বাবা, এই কি বংশ গরমের ভিতরে তো দেখা যায় না। আমি বলছি গরম গরম বললে আরো বেশি গরম লাগবে। সব সময় বলতে হবে ঠান্ডা ঠান্ডা, তাহলে অন্তত এতটুকুও তো গরম কমবে না। হাত ধোয়া হয়ে গিয়েছে, মগের জলে কসলাইয়া ধুইলাম। 20 minutes later. আমি মাছগুলো নিয়ে চলে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। মা কিন্তু এখনো এই দেখো চিংড়ি মাছগুলো কেটে এখনো শেষ করতেই পারলো না, মানে কতখানি দেখো চিংড়ি মাছ, দেখো অনেকটা। আর এই দেখো এতখানি মাছ কাটলো, আমি জল টেনে দিলাম, হচ্ছে ধুইলো। এখন এগুলো আমি রান্নাঘরেতে বেসিনের উপরে জল ঝাড়তে রেখে দেবো। রান্না হয়ে গেছে যেহেতু, সেই কারণে কি হবে বলো তো, ফ্রিজে দেওয়া হবে। জামা প্যান্ট মেলতে গিয়ে দেখি যে এই জাম গাছের এই পাশের যে ডালে দেখি যে 2-3 থোক দেখি যে জাম হয়েছে। হ্যাঁ গো। তো গাইস স্নান করা হয়ে গিয়েছে দেখো। আজকে সেই যে ইটের গিট্টাগুলো ছিল, রোজ অল্প অল্প করে, মানে অভ্যাস না থাকলে যা হয়। অনেক দিন ধরে ভাঙা হচ্ছে, বাবা ভাঙছিল, আমিও একটু গিয়ে ভাঙলাম, বুঝলে তো। ভাঙার পরে আজকে শেষ হলো ওগুলো। এবারে স্নান করে নিলাম। আর যাই হোক, আমাদের জাম গাছে জাম হয়েছে, তো সেই ওইটা না, মানে ওখানে আমাদের একটা কাঠ ঘর আছে, কাঠ ঘরের উপরে চালেতে উঠলে তারপরে জামগুলো আমার ক্যামেরায় শ্যুট হবে। তো নিচ থেকে দেখালে বুঝতে পারবে না। জামগুলো বেশ এরকম ছোট্ট ছোট্ট যে কুল হয়, ওরকম কুলের মতো দেখাচ্ছে। তো আরে পাকেনি, সবুজ জাম, সবুজ, বেশ 2-3 থল মতো, বুঝলে। বলে যে পেড়ে নিয়ে এখনো কাঁচা। তো আর আঁশফলটা এবারে আর হয়নি। ওপরের দিকে কি জানি না, চোখ পড়েনি। তো চোখটা পড়লো আজকে জাম গাছের দিকে। জামটা খুব একটা হয় না। হ্যাঁ, তো যাই হোক, জামটা বেশ অনেক বছর হয় না, মানে ওই 1-8 থল করে উপরের দিকে হয়, 1-8 থল উপরের দিকে হয়। সে আমরা খেতে পারি না, পাখি খেয়ে নেয়। তাই এবারে নিচে হয়েছে। তো পরের ব্লগে নিশ্চয়ই দেখাবো তোমাদের সঙ্গে। এই স্নান করেছি দেখো, ড্রেস ফ্রেস এখনো চেঞ্জ কিছু করিনি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া দিয়েই কিন্তু আজকে ভিডিওটা শেষ করব, যেহেতু মিনি ব্লগ বলেছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো গাইজ, দুপুরের মেনু টেনু দেখো আমাদের আজকে কি হচ্ছে। এই দেখো শুধু কুমড়ো আলুর ছক্কা, মানে চচ্চড়ি। আর এদিকে দেখো লম্বা লম্বা করে বেগুন ভাজা। আর এদিকে দেখো আলু দিয়ে হচ্ছে ডিম। এই দেখো ডিম, দেখেছো। আর আমি দেখো জলের বোতলগুলো দেখো ভরে নিয়ে এসেছি, ওই একটা, এই একটা। আর মা কোথায় গিয়েছে বলো তো? মা কলে গিয়েছে। ওই দেখো মাম্মা, তুমি কি করতে গিয়েছো কলে? এই দেখো আমাদের গাছের দেখো পাকা আম, দেখেছো। মা ধুইতে গিয়েছিল, ঝড়ে পড়েছিল সেদিন। তো চলো এবারে আমরা খেতে বসবো। দেখো গাইস, সেই চুলকাচ্ছিল পা। তো সেই কি একটা কিসের রস বলে এটা, খুদকেশুরের গাছ। আর দেখো লবণ দিয়ে আর কি দেয়া হচ্ছে। এই দেখো কেমন লাল লাল হয়ে গেছে, দেখেছো এইগুলো। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। বাবা খাওয়া দাওয়ার পরে ওই রসটা আর কি পায়ে লাগাচ্ছিল। আর এবারে কিন্তু শর্ট ভিডিওর জন্য প্রস্তুতি নিতে হবে। তো এইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল, আর এইটুকুই শেয়ার করলাম আজকে। শর্ট ভিডিওর জন্য তৈরি হব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই।